আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিওতে স্বাগতম। যদি আপনি আপনার শরীরকে ভালোবেসে থাকেন তাহলে এই খাবারগুলি ভুলেও খাবেন না। এই খাবারগুলি থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনারা হয়তো ভাবছেন কোন খাবারগুলো ছাড়বো। হ্যাঁ, তা আমি একটু পরে বলবো। বর্তমান সময়ে আমরা সবাই ব্যালেন্স ডায়েট নিয়ে অনেক সচেতন, অনেক রকম কথা বলি, কিন্তু কোনো সময় কিসের সাথে কি খাওয়া যাবে না তার খেয়াল কিন্তু আমরা রাখি না। ফল, দই, দুধ, সালাদ, ডাল, মাংস এইসব খাবার অনেক পুষ্টি সমৃদ্ধ, কিন্তু এসব পুষ্টি আপনি তখনই পুরোপুরি পাবেন যখন আপনি এটা সঠিক কম্বিনেশনে খাবেন। কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না, আবার কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া ভালো তা আমাদের জানতে হবে। আমরা একসাথে অনেক পুষ্টিকর খাবার খাই, কিন্তু কিছু কিছু খাবার একসাথে খেলে উপকার না করে অপকার করে। শুরুতে জানুন দইয়ের সাথে কোন কোন খাবার খাওয়া যাবে না। দইয়ের সাথে টক ফল কোনোভাবে খাওয়া উচিত হবে না। দই ও ফলের মধ্যে আলাদা আলাদা এনজাইম বিদ্যমান, যার কারণে সহজে পাচন হয় না। তাই দই ও ফল একসাথে না খাওয়াই উত্তম। দই বিশেষত ঠান্ডা হয়, তাই দইয়ের সাথে কোনো গরম খাবার খাওয়া উচিত হবে না। মাছের সাথে দই না খাওয়াই ভালো, কারণ মাছ ভাজি প্রায় গরম থাকে। দুধের সাথে যে খাবারগুলো খাবেন না, আমরা অনেকেই দুধের সঙ্গে কখনো কাঁচা ফল তো কখনো ফল এবং দুধ মিশিয়ে মিল্কশেক বানাই। এমনটা করা একেবারেই উচিত নয়, কারণ দুধের সঙ্গে ফলের চরিত্র একেবারেই মেলে না। তাই তো এমনটা দীর্ঘদিন ধরে করলে শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয়। দুধ এবং মাংস। চিকিৎসা বিজ্ঞান দুধকে একটি সম্পূর্ণ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, কারণ নানাবিধ পুষ্টিগুণে ভরপুর থাকে এই পানীয়টি। তাই তো দুধ এবং মাংস একসঙ্গে খেলে শরীরের পক্ষে পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ এই দুটি খাবারকে একই সময় হজম করা বেশ কষ্টকর হয়ে পড়ে। ফলে ঠিকমতো হজম না হওয়ার কারণে পেট খারাপ সহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। যে ফল একসাথে খাওয়া ভালো না। টকের সাথে মিষ্টি নয়। টক জাতীয় ফল যেমন আঙুর, স্ট্রবেরি, আপেল, বেদানা ইত্যাদির সাথে মিষ্টি ফল যেমন কলা বা কিশমিশ মেশানো যাবে না। একই কারণে কলার সাথে পেয়ারা মেশানো উচিত নয়। কয়েকটি গবেষণায় দেখা গেছে এই মিশ্রণের কারণে বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি হতে পারে। মধুর সাথে যা খাবেন না। কখনো মধু গরম করে খাবেন না। মধু গরম করে খেলে কোনো উপকার পাবেন না। জ্বর থাকলে মধু খাবেন না, এতে আপনার শরীরের অনেক ক্ষতি হবে। মধু আর মাখন একসাথে খাওয়া যাবে না। সর্বশেষ বলল, মাছের সাথে গোলমরিচ খাবেন না। মাছ খাওয়ার ফলে গোলমরিচ না খাওয়াই ভালো। পালং শাক আর তিল ভুলেও একসাথে খাবেন না। এমনকি তিলের তেল দিয়েও পালং শাক রান্না করবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।